আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের শাম্মাম প্রজেক্টের আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলার বর্তমান পরিস্থিতি। মহান আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের এত সুন্দর গাছ করার তৌফিক দিছেন। যাই হোক, এই বাগানটা নিয়ে একটু বলি। এটা কিন্তু গতবার যে করছিলাম আমরা শাম্মাম, সেই শাম্মামের সেকেন্ড টাইম। একই বেড, একই মাচা, একই সব কিছু, শুধুমাত্র কিছু রিপেয়ার করে দেন কিছু সার টার দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে আমরা গাছগুলা লাগাই দিছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাছগুলার বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতিতে গাছগুলো আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে। বলা যায় যেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি ইনশাল্লাহ। যাই হোক, এই গাছগুলা আমাদের খরচও কম হবে, আবার যদি আহামরি খুব একটা ভালো রেজাল্ট নাও করে তাতেও কিন্তু আমাদের লাভ। কারণ এই বাগানে কিছুদিন আগে আমরা শাম্মাম করছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওইখানে আপনারা যদি একটু নিচের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটা যে সেকেন্ড টাইম, এটা আসলে বুঝারই উপায় নাই। আমার নিজের কাছে এরকম মনে হচ্ছে। গাছগুলো দেখলে অনেক ভালো লাগে, রোদ পড়ে পাতাগুলো কেমন চিকচিক করতেছে, ভাল লাগে আর কি। যাই হোক, এটাতে কিছু টেকনিক্যাল ইস্যু শেয়ার করি। হয়তো বা সবার পক্ষে এটা পসিবল হবে কি না, কারণ যেহেতু বেডে খাবার কম, গাছগুলোতে প্রচুর পরিমাণ আমার খাবার দেওয়া লাগছে। সেই সাথে গাছগুলোর টেক কেয়ার একটু বেশি নেওয়া লাগছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে কি, যে দিন শেষে আমরা সেকেন্ড টাইম শাম্মাম দাঁড় করে ফেলছি আলহামদুলিল্লাহ। আর আমার এই চিন্তা ভাবনা হচ্ছে যে একবার বেড করছি, দ্বিতীয়বার শাম্মাম নিচ্ছি, তৃতীয়বার ইনশাল্লাহ অন্য কিছু করবো এই বেডে। যত কম খরচে কৃষি করা যায়, এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। নাহলে তো আসলে পসিবল হচ্ছে না কৃষিতে, কারণ কৃষিতে তো এমনি লাভ কম। তারপরেও বর্তমানে যে বিরূপ প্রতিক্রিয়া প্রকৃতির, তো সব মিলে টিকে থাকাই দুষ্কর, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে কিভাবে কম খরচে এই কাজগুলো করা যায় সেই চেষ্টাই করতেছি আর কি। আর আপনাদের সাথে তো বরাবর সব কিছুই শেয়ার করি। যাই হোক, এই সেকেন্ড টাইম শাম্মামের ভিডিওটাও একটু শেয়ার করলাম। ভালো থাকবেন আর আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই যে দেখেন অবস্থা, এখানে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরেও মোজাইক ভাইরাস ধরে গেছে। এরকম কিছু কিছু গাছ আসলে হবেই যতই চেষ্টা করি না কেন, কারণ ওয়েদার উল্টাপাল্টা। তো আর ওয়েদার উল্টাপাল্টার কারণে পোকাগুলোরও রেজিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যাচ্ছে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণ সব কিছু অনুকূলে না থাকার কারণে এরকম হচ্ছে আর কি। যাই হোক, হবে এই পরিস্থিতি, তো আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের কাজ করতেই হবে। আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা দোয়া প্রত্যাশী। তো আসবেন আমাদের প্রজেক্ট ঘুরতে দেখতে। শাম্মাম খাওয়ার দাওয়াত রইলো সেকেন্ড টাইম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।